আজকের গল্প চেয়ারের পেছনে লুকানো ভালোবাসা। কাজের মধ্যে থেকেই অফিসের বসের কাছ থেকে এইরকম ভালোবাসা পাবো আমি কখনোই কল্পনা করিনি। বন্ধুরা, আমার আজকের এই গল্পটি শুনতে চাইলে কানে হেডফোন লাগিয়ে নিন। ঢাকা শহরের ব্যস্ত এক এলাকার মাঝে ছোট্ট একটা অফিস। মাল্টিন্যাশনাল কোম্পানি হলেও পরিবেশটা অনেক সুন্দর, শান্ত। নিজের মতো করে কাজ করা যায়। অফিসের চারদিকের প্রকৃতি যেন মনোমুগ্ধকর। এই অফিসে চাকরি পেল স্নিগ্ধা, সদ্য বিবাহিতা তরুণী, বয়স মাত্র ২৬। মুখ যেন তার কাঁচা হলুদ মাখা বর্ণ। মায়ায় ভরা এক তরুণী সে। স্বামী রাহুল একজন প্রকৌশলী, তার সাথেই ঢাকায় থাকে। প্রথম দিন অফিসে ঢোকার সময় স্নিগ্ধা বুকের ভেতরটা কেঁপে উঠল। একটা নতুন জায়গায়, নতুন মানুষ, নতুন জীবন। সে ভয়ে ভয়ে অফিসে পাড়া দিল। কিন্তু সব থেকে বেশি যেটা দৃষ্টি কাড়ল তা হলো এই অফিসের বস তানভীর হোসেন। ৪০ বছর বয়সী তানভীর হোসেন নিজের চেয়ারে বসে সবকিছু তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছিল। গায়ের রং উজ্জ্বল, চোখে বুদ্ধিদীপ্ত চাউনি। স্নিগ্ধার দিকে তাকিয়ে একবার হালকা হাসলেন। সেই হাসিতে কিছু একটা ছিল, স্নিগ্ধা ঠিক বোঝে না সেটা কি অব্যর্থতার নাকি তার চেয়েও বেশি কিছু। স্নিগ্ধা তা নিয়ে মনে মনে ভাবতে থাকে আর ভয় পেতে থাকে। স্নিগ্ধা সময়ের সাথে বুঝে ফেলে তানভীর সবার সাথে যেভাবে ব্যবহার করে তার সাথে ঠিক সেভাবে নয়। প্রথমে কেবল অফিস সংক্রান্ত কথাবার্তা, এই ফাইলটা চেক করো, আজ মিটিং এ থাকবে। কিন্তু ধীরে ধীরে কথার ধরন পাল্টে যায়। একদিন তানভীর বলে বসলেন, নতুন হলেও তোমার মধ্যে অন্যরকম একটা ম্যাচুরিটি আছে। তানভীর সাহেবের মনে যে স্নিগ্ধার জন্য কিছু একটা অনুভব হচ্ছে তা স্নিগ্ধা কিছুটা হলেও বুঝতে পেরেছে। স্নিগ্ধা তখন কেবল হাসে। তারপর অফিস শেষে একদিন তানভীর মেসেজ করে, আজ তোমার শাড়ি দারুণ মানিয়েছে। কেউ বলবে না তুমি সদ্য জয়েন করছো। তা দেখে স্নিগ্ধার মনে সন্দেহ আরো বেশি পরিষ্কার হয়ে যায়। স্নিগ্ধা উত্তর দেয় না, কিন্তু তার মনটা কেমন যেন হয়ে থাকে সারা রাত। সে রাতে সে বিছানায় রাহুলের পাশে শুয়ে তানভীরের মেসেজ পড়তে থাকে বারবার, আর তার মনে দোলা দিতে থাকে তানভীরের জন্য। তানভীর আর স্নিগ্ধার মাঝে কথাবার্তা আরো ঘন হয়। মাঝে মাঝে অফিস শেষে তানভীর ড্রাইভার দিয়ে স্নিগ্ধাকে নামিয়ে দিতে চায়। একদিন সন্ধ্যায় অফিসের ছাদে একসাথে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়ার মাঝে তানভীর বলে, জানো আমি কি ভাবি? স্নিগ্ধা তাকায়, তুমি আমার জীবনের মিসিং পিস। হয়তো একটু দেরিতে হলেও তুমি সেই শূন্যটাই পূরণ করেছ। আমি তোমাকে পেয়ে গেলে আমার নিজেকে ধন্য মনে করব। সারা জীবনের জন্য তুমি আমার পাশে চলে এসো, আমার হয়ে থেকে যাও। স্নিগ্ধা অবাক হয়, কিন্তু বলতে পারে না। কিন্তু সেদিন থেকেই সম্পর্কের একটা অদৃশ্য সীমারেখা ভেঙে যায়। রাহুলের সাথে স্নিগ্ধার দূরত্ব বাড়তে থাকে। আস্তে আস্তে তাদের সম্পর্কে ভাঙন ধরতে থাকে। রাহুল আর স্নিগ্ধার মধ্যে অনেক বড় একটা দেওয়াল সৃষ্টি হয়। বাড়িতে ফোন, কম কথা, রাতে মেসেজ, মুখ গুজে থাকা, সবকিছুতেই একটা পরিবর্তন আসে। রাহুল একদিন সরাসরি জিজ্ঞেস করে, তোমার কি অফিসে কারোর সাথে কিছু হয়েছে? স্নিগ্ধা কিছু বলে না, কিন্তু চোখের ভাষা বলে দেয় অনেক কিছু। আর তাতে রাহুল সব বুঝে যায়। তাদের মধ্যে ভাঙনের সৃষ্টি হয়। রাতে তানভীরকে ফোন করে স্নিগ্ধা বলে, আমরা যা করছি সেটা কি ঠিক? তানভীর কিছুক্ষণ চুপ থেকে বলে, ভালোবাসা কখনো ভুল হয় না, ভুল শুধু তার সময়টা। অফিসে গুঞ্জন ছড়াতে থাকে, বস আর স্নিগ্ধার মধ্যে কিছু একটা আছে। সবার মধ্যে এই কথাটা ছড়িয়ে পড়ে। কিছু কলিং মুখে না বললেও চোখে মুখে স্পষ্ট অবিশ্বাস, কৌতূহল। একদিন HR থেকে ডাকা হয় তানভীরকে। স্নিগ্ধার নামও উঠে আসে এক অভ্যন্তরীণ অভিযোগে। তানভীর বুঝে যায় বিষয়টা আর গোপন থাকছে না। সেদিন সন্ধ্যায় তানভীর স্নিগ্ধাকে তার কেবিনে ডেকে বলে, আমি রিজাইন করে ফেলেছি। এটা হয়তো আমাদের শেষ দেখা।
আমি এই অফিস থেকে চলে গেলে তোমার সাথে আর দেখা হবে না। স্নিগ্ধার চোখে জল, গলা কাঁপে। আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? আমি যে আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি সত্যিকার অর্থে আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি ছাড়া আমার জীবন অপূর্ণ থেকে যাবে। তখন তানভীর শুধু বলে, আমরা একসাথে থাকতে পারবো না, কিন্তু আমি তোমাকে ভুলবো না, কোনোদিনও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার এই দেহে প্রাণে মিশে আছো। তানভীর চলে যায় অন্য শহরে। অফিসে নতুন বস আসে, নতুন নিয়ম, নতুন ধারা। স্নিগ্ধা একদিন ছাদে দাঁড়িয়ে থাকে, ঢাকা শহরের উপর। যেন এই শহর প্রতিটা কংক্রিট দেয়ালে তানভীরের স্পর্শ লেগে আছে। সে জানে এই ভালোবাসা ছিল অন্যরকম, গোপন, অবৈধ, কিন্তু গভীর। হৃদয়ে সবচেয়ে অন্ধকার কোণে জমে থাকা সেই অনুভূতি, যা মুখে বলা যায় না, যে অনুভূতি কাউকে বলা যায় না। এই রবে নিজের মধ্যেই, নিজের সাথেই বয়ে নিতে হয়। তার ব্যাগে এখনো তানভীরের দেওয়া সেই শেষ চিঠিটা। তুমি যদি কোনোদিন একা বোধ করো, জেনে নিও, আমি তখনও তোমার কথা ভাবি, কাছের কেবিনের পেছনে লুকানো সেই ভালোবাসা নিয়ে। তুমি যদি কখনো আমাকে মিস করো, মনে রেখো, আমিও তোমাকে মিস করি। আমাদের প্রেম অসম্পূর্ণ নয়, বরং আমাদের প্রেম সব থেকে শ্রেষ্ঠ। আমাদের ভালোবাসা চেয়ারের পিছনে লুকানো ভালোবাসা, যা করতে সবাই পারে না। তারপর হঠাৎ একদিন স্নিগ্ধার ফোনের গ্যালারিতে একটা মেসেজ ভেসে ওঠে। সেখানে তানভীর বলে সে ফিরে আসছে, তাদের ভালোবাসা সম্পূর্ণ করার জন্য। তাদের ভালোবাসাকে কেউ কখনোই বাধা বিপত্তি দিয়ে আটকে রাখতে পারবে না। তানভীরের স্নিগ্ধার ভালোবাসা পূর্ণতা পেয়ে যায়। বন্ধুরা, আমার গল্পটি এতক্ষণ ধরে শোনার জন্য ধন্যবাদ। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমার নতুন গল্প তৈরি করার অনুপ্রেরণা জাগায়। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।